আসসালামু আলাইকুম। দেখুন আমার হাতে একটি প্লাস্টিকের কৌটা। এই কৌটার দুদিকে ত্রিকোণাকার একটা ছিদ্র কাটা আছে দুদিকেই, এবং উপরে যে মাথাটা আছে ওটা খোলা যায়। তো দেখুন এর ভিতরে দুটো প্লাস্টিকের জিনিস আছে। এটা এক ধরনের ফাঁদ। এটা আপনার যে কুমড়া জাতীয় যে সকল সবজি আছে, মাছি পোকার আক্রমণ হয়, এই পোকা থেকে বাঁচার জন্য একটা ফাঁদ পাতবো আমরা, এক্সপেরিমেন্ট ফাঁদ। তো আমার হাতে সাবানগুলা পানিও আছে। প্রথমে আমরা প্লাস্টিকের যে কৌটার মাথাটা আছে, মাথার ছিদ্রে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে একটি সুতা আমরা বেঁধে নেব। এমনভাবে বাঁধবো যেন কৌটাটা বাঁধার পরে এটা একটু ঝুলন্ত অবস্থায় রাখা যায়। তারপর এই যে ফাঁদটা আছে এটা ছিঁড়ে আমরা এর ভিতর থেকে মূল জিনিসটা বের করে আনবো। এটা দেখতে অনেকটা তাবিজের মতো। এটাতে একটা গন্ধ দেয়া থাকে। মূলত এই গন্ধটার জন্যই, এই স্মেলটার জন্যই মাছি পোকার পুরুষ পোকাগুলো এটার ভিতরে চলে আসবে। এখানে স্ত্রী পোকার একটা গন্ধ দেয়া থাকে। এটাই মূলত ফাঁদের অংশ। তো এখানেও বাঁধার মতো একটা জায়গা আছে। আমরা এই সুতার অপর প্রান্তটা এখানে বেঁধে দেব। তো প্রিয় দর্শক, আমরা বাঁধলাম, এমনভাবে বাঁধলাম যেন কৌটাটা ঢাকনাটা লাগানোর পরে কৌটাতে যে ছিদ্র ছিল এই ছিদ্র বরাবর যেন এটা ঝুলে থাকে, অর্থাৎ এখান থেকে গন্ধ ছড়াবে আর এই ছিদ্র দিয়ে পোকা এসে ভিতরে ঢুকবে। তো আমরা এবার এটাকে বাঁধবো আমাদের বাগানে। তো দেখুন আমরা কিভাবে বাঁধি। এই কৌটার দুদিকে বাঁধার জন্য দুটো ছিদ্র আছে। এখানে আমরা সুতা, তার, সবচেয়ে ভালো হয় তার দিয়ে বাঁধলে, অথবা সুতা নাইলনের যে সুতা আছে এই সুতা দিয়ে বাঁধলে চমৎকারভাবে সেটা সম্পন্ন করা যায়। তো আমরা যারা বিশেষ করে ছাদ বাগানি বা অন্যান্য বাগানেও যেখানে কুমড়া জাতীয় সবজি আছে, শশা আছে, শশা, এরপরে চাল কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি যে সমস্ত ফসলে সাধারণত মাছি পোকার আক্রমণ হয়, সে সমস্ত ফসলগুলোতে মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এ ধরনের একটি ফাঁদ ব্যবহার করা হয়। এটা আমি এই যে আমার ছাদে যেখানে এই শশার বা গাছগুলো যেখানে ঝুলে থাকে মাছার মধ্যে আমি একটাকে বেঁধে দিচ্ছি। বেঁধে দিয়ে এখানে রেখে দেব। তারপর এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। গন্ধতে পোকা আকৃষ্ট হয়ে এর ভিতরে চলে আসবে। তো ভিতরে ঘুরতে ঘুরতে একসময় নিচে পড়ে যাবে। এই নিচে আমরা সাবানগুলা পানি অথবা বিষ মিশানো পানি দিয়ে দেব। তারপর এটা নিজে নিজেই কাজ করতে থাকবে। এটাকে বলা হয় এক্সপেরিমেন্ট ফাঁদ। তো আমি আপনাদের দেখালাম কিভাবে আপনাদের বাগানে এরকম একটা এক্সপেরিমেন্ট ফাঁদ আপনারা প্রস্তুত করবেন। কারণ সবসময় ছাদ বাগানগুলোতে নিয়মিত গিয়ে ঔষধ স্প্রে করা যায় না, অথবা কীটনাশক স্প্রে করলে সঠিক সময়ক্ষেপণ করা যায় না। অর্থাৎ কীটনাশক এর একটা মেয়াদ আছে, 7 থেকে 15 দিনের ভিতরে ফসল বপন করা যাবে না। তো এটা যেহেতু মেনটেন করা যায় না, একটা পরিবেশ বান্ধব উপায়ে আপনার ফসলকে রক্ষা করার জন্য এ ধরনের এক্সপেরিমেন্ট ফাঁদ আপনি আপনার বাগানে স্থাপন করতে পারেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু সাবানগুলা পানি। এখানে এই পোকাগুলো ঢুকবে এবং আস্তে আস্তে মরে যাবে। তো দেখুন আমার ছাদ বাগানে আমি নতুন করে লাগিয়েছি শশার গাছ, নাগামরিচ আছে, ওদিকে মালটা আছে, বেগুন আছে, টমেটো আছে। এবার বিভিন্ন করে চেষ্টা করি আর কি। তো এভাবে আপনার বাগানকে পরিবেশ বান্ধব পোকা নিয়ন্ত্রণ করার জন্য স্থাপন করুন এক্সপেরিমেন্ট ফাঁদ, আর আপনার ফসলকে রাখুন নিরাপদ এবং আপনিও থাকুন নিরাপদ। ধন্যবাদ সবাইকে।